হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চার নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমাদের মায়াপুর ভ্রমণের প্রথম পর্বের ভিডিও নিয়ে এসেছি। হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপ স্টেশনে। নবদ্বীপ স্টেশন থেকে একটা টোটো ধরে পৌঁছে গেছিলাম বড়ালঘাট এবং বড়ালঘাটে গিয়ে মায়াপুর যাবার লঞ্চের টিকিট কেটে নিয়েছিলাম। লঞ্চের টিকিট মূল্য ছিল মাথাপিছু 10 টাকা। প্রত্যেক দিন প্রচুর সংখ্যক মানুষ মায়াপুরে বেড়াতে যান। এরপর সুন্দর মা গঙ্গার দৃশ্য দর্শন করেছিলাম এবং লঞ্চে চড়ে মায়াপুরের দিকে রওনা হয়েছিলাম। নবদ্বীপ থেকে লঞ্চে করে মায়াপুর পৌঁছাতে আমাদের সময় লেগেছিল মিনিট 5 মতো। তবে লঞ্চ থেকে দেখা দৃশ্য আপনাদের সর্বদাই ভালো লাগবে। লঞ্চ থেকে যখন আপনারা নামবেন, খুব সাবধানে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবেন, তাড়াহুড়ো করবেন না। এরপর মায়াপুর ঘাট থেকে বেরিয়ে টোটো খোঁজার জন্য এগিয়ে গেলাম। টোটো করে মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছাতে আমাদের ভাড়া নিয়েছিল মাথাপিছু 10 টাকা করে। এটা মায়াপুর ইস্কনের মন্দিরে প্রবেশের দ্বার। এখানে প্রবেশ করে প্রথমেই মহাপ্রসাদের কুপন কেটে নেবেন। কুপন কাটবার লাইন থাকে, তাই তাড়াতাড়ি গিয়ে কুপনটা প্রথমে কেটে নেবেন। তবে কুপনের লাইনে সবসময়ই ভিড় থাকে। এখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। এখানকার পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে। এরপর সামান্য এগিয়ে যেতেই অসংখ্য দোকান লক্ষ্য করবেন। আমরা এই দোকানগুলোতে সামান্য কেনাকাটা করেছিলাম। জিনিসগুলোর মূল্য আমার ঠিকঠাক বলেই মনে হয়েছিল। এরপর পৌঁছে যাবেন শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে। এটা সেখানে যাইবার পথ। এই জায়গাটা অদ্ভুত সুন্দর লেগেছিল।
এখানে বিনামূল্যে জুতো রাখা যায়। এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হয়। এটি শিল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরের বাহির পথ। এখানে রাস্তার ধারে ধারে মহাপ্রসাদের প্রচুর স্টল লক্ষ্য করেছিলাম এবং পানীয় জলের ব্যবস্থাও লক্ষ্য করেছিলাম। এখানে যেটা আরেকটা জিনিস লক্ষ্য করেছিলাম সেটা হলো সামান্য দূর এগিয়ে এগিয়ে আশেপাশে অনেক ছোট ছোট দোকান। যদিও সব দোকানে ঢোকার সময় আমার হয়নি। এরপর আমরা হালকা কিছু খাবার জন্য পৌঁছে গেছিলাম গোবিন্দাসে। গোবিন্দাসে গিয়ে খেয়ে নিয়েছিলাম ডালপুরি ও গজা। খাবারের গুণগত মান আমাদের খুবই ভালো লেগেছিল। এরপর আমরা মূল মন্দিরে প্রবেশ করেছিলাম। মূল মন্দিরে প্রবেশের পূর্বে যেখানে বিনামূল্যে সরঞ্জাম রাখা হয় সেখানে আমাদের সরঞ্জাম রেখেছিলাম। এরপর আমরা মূল মন্দিরে প্রবেশের জন্য লাইন দিয়েছিলাম। মন্দিরের ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয় সেজন্য ভিতরের দৃশ্য দেখাতে পারলাম না, তবে মন্দিরের ভেতরে আমাদের খুবই ভালো লেগেছিল। এরপর মন্দির থেকে বেরিয়ে আমরা গদা ভবনের দিকে রওনা হয়েছিলাম। আমরা গদা ভবনের ভোগ গ্রহণ করেছিলাম। এটা হচ্ছে গদা ভবনের বিল্ডিং। আমরা যখন গদা ভবনে পৌঁছালাম তখন ভোগের লাইন পড়ে গেছে। আমরা এরপর লাইন দিয়েছিলাম ভোগ পাওয়ার জন্য। এরপর গদা ভবনে ভোগ গ্রহণ করে আমরা গোশালা দেখবার জন্য রওনা হয়েছিলাম। সেই ভিডিও আসছে আগামীর পর্বে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং এরকম নিয়মিত ভ্রমণমূলক ভিডিও দেখবার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এই অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।